কারফিউর সময় বাড়ানোয় রাজধানীতে বেড়েছে যানবাহন, তবে সতর্ক অবস্থানে ছিল সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকার নিরাপত্তার খবর জানাচ্ছেন হিরণ খান। কারফিউ শুরু হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। রাজধানী জুড়ে আজও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারিতে রয়েছে সেনাবাহিনী, সাথে আছে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার। এদিকে আজ রাজধানী জুড়ে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি। নেতৃত্বে ছিলেন 46 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। কথা হলো তার সাথে। তিনি মনে করেন নাশকতার সাথে সম্পৃক্ততা নেই শিক্ষার্থীদের। আজকের অপারেশনটা মেনলি আমরা যারা যৌথ বাহিনী আছে, যারা কম্বাইন একটা অপারেশন করছি, যেখানে আমাদের কিছু তথ্য রয়েছে যে কিছু যারা দুর্বৃত্ত, যারা দেশকে ধ্বংস করতে চেয়েছে, জ্বালাও পোড়াও করতে চেয়েছে, তাদেরকে যাতে আমরা পরবর্তীতে তাদেরকে নিবৃত্ত করা যায় সে ব্যাপারে আমাদের কার্য চলমান আছে। আমরা প্রতিটা যেখানে ধ্বংস চালানো হয়েছে আমরা জিজ্ঞেস করেছি তাদেরকে, যারা সেখানে গার্ড ছিলেন, অন্যান্য কর্মচারী ছিলেন, তারা কিন্তু এক বাক্যে বলেছেন, স্যার এখানে কোনো শিক্ষার্থী ছিল না। এখানে পিওরলি আসলে যে পরিমাণে দুর্বৃত্তায়ন করা হয়েছে এটা দুর্বৃত্তদের পক্ষেই সম্ভব। যে উদ্দেশ্য নিয়ে এসেছি এই দুর্বৃত্তদেরকে আমরা সমূলে আমরা উৎপাদন করেই তারপরে আমরা আমাদের ব্যারাকে ফিরে যাব। এত কড়াকড়ির মাঝেও রয়েছে শিথিলতা, যা গত দিনের তুলনায় অনেকটাই বেশি। 2 ঘন্টার জায়গা 4 ঘন্টা। সাধারণ মানুষ এই সময়টিকে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা। স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, জনমনে স্বস্তি ফিরে আসছে। আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুত আরও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। একদিকে উদ্বেগ উৎকণ্ঠা, অন্যদিকে কারফিউ এবং সাধারণ ছুটি। দেশবাসীর অপেক্ষা এখন স্বাভাবিক সময়ের। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।